সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কে যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবে, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটার সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি যে তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ না। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন। ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন, মাবে ইয়ামিনেকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আসা, এটা আমার লাঠি। বিবাহ স্বর্ণ উপহার দিলে, বিবাহের স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যাবে, বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যে প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সালাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সবকিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে নারী, একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে? এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময় চলে যায়, আবার আসে, যারা বলেছে। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া। মনিরা, শুধু মনিরা, মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া। আক্তার মায়া এগুলো ছেড়ে দিতে। মাফিয়া, মাফিয়া, আফিয়া হয় মাফিয়ার চেয়ে আফিফা। বিবাহের মোহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকা হবে, ছাড়া
শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেউ মাসিক আল ইতিসাম